যাদের সন্তান দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা অভিভাবক রয়েছেন তারা সকলেই অবগত রয়েছেন। এক্ষেত্রে আপনার সন্তানকে কিভাবে প্রতিটি বিষয়ে অনুশীলন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াবেন আজকে আমি সে সম্পর্কে আলোচনা করব এবং এখানে দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের যে নমুনা সেটি আজকে তুলে ধরব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে নাম্বার 1-এ রাইট নাম্বারস 1 to 30 এটি সংখ্যায় লিখতে এসেছে। নাম্বার 2 রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এখানে নাম্বারগুলো ওয়ার্ডে লিখতে হবে, অর্থাৎ 6 SIX 6 3 THREE এভাবে নাম্বারগুলো ওয়ার্ডে লিখতে হবে। এরপরে নাম্বার 3 রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন তার অর্থগুলো বাংলায় লিখতে হবে। নাম্বার 4 রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, এখানে লেটারগুলো রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে। LBAL এটি আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে হবে BALL অর্থাৎ বল। তো এভাবে আপনি আপনার সন্তানকে লেটার যে রিঅ্যারেঞ্জ সেটি শিখাবেন। এরপরে নাম্বার 5 রাইট ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স, অর্থাৎ এখানে যে লেটারগুলো রয়েছে সেগুলো দিয়ে যে ওয়ার্ড হবে সেগুলো শিখিয়ে দিবেন। যেমন ই থেকে এলিফ্যান্ট হতে পারে, যেমন এ থেকে অ্যাপেল। নাম্বার 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ টুডে। এভাবে বিভিন্ন ধরনের ছোট ছোট কোশ্চেন থাকবে এবং এগুলোর উত্তর কিভাবে হবে সেগুলো অনুশীলন করাবেন। এরপরে হচ্ছে নাম্বার 7 ট্রান্সলেট ইনটু ইংলিশ, তোমার বয়স কত, শুভ সকাল, তোমাকে ধন্যবাদ, এগুলো ট্রান্সলেট করা শিখাবেন। যেমন তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, শুভ সকাল, গুড মর্নিং, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এভাবে আপনার সন্তানকে ট্রান্সলেটগুলো শিখাবেন। নাম্বার 8 ট্রান্সলেট ইনটু বাংলা, এখানে যে সেন্টেন্সটি রয়েছে যেমন হোয়ার ডু ইউ লিভ, এটি বাংলায় ট্রান্সলেট করতে হবে। তুমি কোথায় বাস করো বলতে হবে, অথবা কোনো কোনো প্রতিষ্ঠানে এটি লিখতেও দিতে পারে 4 লাইন। তো এভাবে আপনার সন্তানকে ক্লাস 2-এর ইংরেজি যে প্রশ্নের নমুনা রয়েছে সেটি দেখে আপনি আপনার সন্তানকে অনুশীলন করাবেন।